হ্যালো, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমরা করাবো ক্লাস নাম্বার 7 ইংলিশ ভার্সন এলিমেন্টারি ম্যাথমেটিক্স ক্লাস 2 এর পেজ 21 থেকে। আর আজকে যেই ক্লাসটি করাবো এই ক্লাসটির যে ম্যাথটি, এই ম্যাথটি তোমাদেরকে আমরা কয়েকদিন আগেই অর্থাৎ কয়েকটি ক্লাস আগে করিয়েছিলাম। এই ম্যাথটি না, সেটা হচ্ছে গিয়ে অন্য আরেকটি ম্যাথ, অন্য একটা হচ্ছে গিয়ে ডিজিটের ছিল এবং রুলসটা হচ্ছে একই। বাট আজকে আমরা করব কারণ আমাদের এই 21 নাম্বার পেজে ঠিক ওই রকম আরেকটি ম্যাথ আছে, তো অবশ্যই করতে হবে আমাদেরকে ম্যাথটি। তো ম্যাথটি করার আগে ম্যাথটি কিভাবে করবে না করবে আমি সব কিছু তোমাদেরকে বলছি। হাউ টু ক্যালকুলেট 28 প্লাস 15, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে তোমাদেরকে হচ্ছে একটা কোশ্চেন দিবে এক্সামের সময়, এবং তার থেকে তোমাদেরকে হচ্ছে এই যে এইভাবে তোমাদেরকে সলিউশনটা করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যখন সলিউশনটা করবে তোমাদের সময় তোমরা এই বক্সগুলো করতে হবে না, আমি বক্স ছাড়া কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব। এবং যে এক্সপ্লেইনটা করতে হবে সে এক্সপ্লেইনটাও হচ্ছে গিয়ে এই বইতে যেভাবে আছে সেভাবেই করবে, এবং সেটা কিভাবে করবে, কেন এক্সপ্লেইনটা হচ্ছে এবং এক্সপ্লেইনের কারণটা কোথায় কী জন্য লেখা হচ্ছে সব কিছু আমি তোমাদেরকে এখন বলে দিব। তোমাদের যখন এটা এক্সামের সময় আসবে তখন তোমাদের কোশ্চেনটা হাউ টু ক্যালকুলেট 28 প্লাস 15 ইকুয়াল কোশ্চেন মার্ক এটা থাকতে পারে, অর এটাও থাকতে পারে 28 প্লাস 15 ইকুয়াল কোশ্চেন মার্ক দিয়ে ক্যালকুলেট উইথ এক্সপ্লেনেশনস এটাও থাকতে পারে, অর্থাৎ দুটোর যে কোনো একটা থাকতে পারে। তো যেটাই থাকুক তোমরা পারবে। এখন কিভাবে সলিউশনটা করবে? সলিউশনটা যখন তুমি করবে তখন করার সময় তোমার কাজ হচ্ছে আগে সবসময় মাথায় রাখবে যে এই ম্যাথটার মেইন কাজ হচ্ছে 28 প্লাস 15 এটা তুমি কিভাবে প্রত্যেকটা জায়গায় ক্যালকুলেশন করছো সেটা স্টেপ বাই স্টেপ করা, এবং তার একটা হচ্ছে এক্সপ্লেইন অর্থাৎ ব্যাখ্যাটা করা। এটা ডান পাশে অর্থাৎ লেফটে তুমি হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা করবে, এবং রাইট সাইডে হচ্ছে এক্সপ্লেইনটা প্রত্যেকটা স্টেপে তুমি লিখবে। আর এখানে স্টেপ হচ্ছে গিয়ে এই ম্যাথে টোটাল চারটে স্টেপে তুমি চারটা এক্সপ্লেন করবে, এবং এক্সপ্লেনগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কোন জায়গায় কী করছো সেটা তোমাকে করতে হবে, এটা মাথায় রাখবে। এবং সর্বশেষ 28 প্লাস 15 ক্যালকুলেট করার পর নিচে কি রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা তোমাকে লিখতে হবে। তো এখন আমরা প্রথমে যেটা করব, এই ম্যাথটা যখন আসলে তোমাদেরকে একদম লেফট সাইডে 28 প্লাস 15 নিচে নিচে লিখতে হবে, এবং সেটা লেখার সময় তুমি 28 যখন লিখবে একটু গ্যাপ দিবে, মাঝখানে একটু গ্যাপ দিবে, এবং নিচে 15 যখন লিখবে তখন 2 এর নিচে 1, 8 এর নিচে হচ্ছে 5 লিখবে। ওকে, এটা কেন? কারণ হচ্ছে এটা যদি তুমি গ্যাপ না দাও তাহলে মাঝখানে তোমাকে একটা লম্বা করে দাগ টানতে হবে, যেটা এক্সপ্লেইনের প্রথম স্টেপের কাজ, সেটা তুমি দাগটা টানতে পারবে না, এবং সেই দাগটা টানতে হবে মাঝখানে এবং রাইট সাইডে একটা, লেফটে একটা। এটা হচ্ছে প্রথম কাজ। এবং তার আগে তোমাকে যেটা করতে হবে নিচে একটা তোমাকে দাগ টানতে হবে, কারণ আমরা যখন প্লাস মাইনাস যেটাই করি না কেন নিচে একটা আমরা দাগ টেনে নিই। তো এইটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। এখানে আরও কাজ করতে হবে, তোমাকে দিতে হবে একটা প্লাস সাইন, এবং এই যে আমি যেগুলো করেছি এগুলো কিছু এক্সপ্লেন করতে হবে না। এটা নর্মালি একটা যখন আমরা ম্যাথ করি তখন, অর্থাৎ তোমাকে যদি একটা অ্যাডিশন করতে দেওয়া হয়, অ্যাডিশন করতে দিলে তোমাকে এই জিনিসগুলো দেয়াই থাকে, এজন্য এগুলো আর আমাদের এক্সপ্লেন করতে হবে না। এক্সপ্লেন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা দাগগুলো যে আমরা টানবো লম্বা করে তিনটি জায়গায়, মাঝখানে এখানে একটা, রাইট সাইডে একটা, লেফটে একটা, এই যে দাগগুলো টানছি এটার জন্য তুমি একটা রাইট সাইডে এক্সপ্লেন করবে। কি এক্সপ্লেন করবে? এটার বাংলাটা আমি বলে দিচ্ছি। এটার বাংলাটা হচ্ছে প্রত্যেকটা স্থানের সংখ্যার পাশে, দেখো প্রত্যেকটা সংখ্যার পাশে আমরা লম্বা করে অর্থাৎ খাড়াভাবে দাগ টেনেছি। এখন যেহেতু তুমি ইংলিশ ভার্সন তোমাকে এটাকে ইংলিশে লিখতে হবে। তুমি যেটা লিখবে যে লাইন অফ দ্য নাম্বারস ভার্টিক্যালি ইন ইচ প্লেস, লাইন অফ দ্য নাম্বারস প্রত্যেকটা সংখ্যায় দাগ টানি ভার্টিক্যালি খাড়াভাবে ইন ইচ প্লেস প্রত্যেক স্থানে, অর্থাৎ লাইন অফ দ্য নাম্বারস সংখ্যার পাশে দাগ টানি ভার্টিক্যালি খারাপ হবে ইন ইচ প্লেস প্রত্যেক স্থানে। তাহলে আমরা এটা এখন লিখব। তাহলে আমরা এখন যেটা লিখব, লাইন আপ দ্য নাম্বারস ভার্টিক্যালি ইন ইচ প্লেস, ইন ইচ প্লেস। ওকে, এটার বাংলাটা হচ্ছে প্রত্যেকটা স্থানের সংখ্যার পাশে ভার্টিক্যালি মিনস খারাপভাবে দাগ টানি।
এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। এরপরে দ্বিতীয় স্টেপে যখন তুমি যাবে তখন তুমি যেটা করবে এইটুকু অংশ দেখে দেখে আরেকবার তুলবে, তুলে দেন পরের কাজ করবে। তো পরের কাজ করার আগে তোমাকে তো অবশ্যই প্রথম স্টেপটা তুলতে হবে, কারণ এটা যদি না তুলো পরেরটা কীভাবে করবে। তো এটা আবার তুলে নিবে। তাহলে এখানে কী কী ছিল, 28, তার নিচে ছিল 15, প্লাস সাইন, দাগ, লম্বাভাবে হচ্ছে দাগ টানা ছিল, এ কটা দাগ টানা ছিল। ওকে, দেন এখন তোমার সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে এখন ক্যালকুলেট করতে হবে। দাগ টানা হয়ে গিয়েছে, ক্যালকুলেট কোনটা। ফার্স্টে আমরা যখন একটা অ্যাডিশন করি, অ্যাডিশন করার সময় আমরা যেটা করি, আমরা প্রথম এই দুটো ডিজিট অ্যাডিশন করে নিচে বসাই। তাহলে আমরা এখন সেটা করব। এখন এই যে দুটো ডিজিট অ্যাডিশন করছি, বলো তো এই দুটো ডিজিট হচ্ছে কোন স্থান, অর্থাৎ কোন প্লেস। আমরা যে ওয়ান্স, টেন্স, 100, 1000 শিখে এসেছি, সেই স্থানগুলোর ভিতরে এটা কোনটা? এটা হচ্ছে ওয়ান্স প্লেস, 8 ওয়ান্স, 5 ওয়ান্স। তাহলে আমরা এখন ক্যালকুলেট করব ওয়ান্স প্লেসে। তাই আমাদেরকে এটা রাইট সাইডে লিখতে হবে ক্যালকুলেট দ্য ওয়ান্স প্লেস। ওয়ান্স প্লেসটা ক্যালকুলেট করছি, তাই আমরা এটা মুখে যেটা বলছি আমরা এক্সপ্লেন, সেটাই আমরা লিখব। Calculate the ones place। ঠিক আছে, এখন আসো কোনো কিছু ভুল হলে ভাবে একটানে কেটে দিবে। ওকে, তো তারপরে হচ্ছে এখন ক্যালকুলেট করব 8 আর 5 আমরা অ্যাডিশন করি। দেখো 9, 10, 11, 12, 13 হচ্ছে। আমরা যখন ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা 13-এর 3 এখানে লিখি, বাকি যে 1 আছে সেটা আমরা এই জায়গাটার সাথে ক্যালকুলেট করি। তো সেটা এখন করব না, সেটা আমাদের নেক্সট স্টেপের কাজ। আমরা একটু 1টা মনে রাখি। ওকে, 1টা মনে রেখে আমরা এখানে কি করলাম, আমরা এখানে করলাম 8 প্লাস 5 ইকুয়াল 3 লিখবে না 13? তুমি এখানে 13 পুরোটা লিখবে, এখানে লিখবে 3, বাট এই জায়গাটাতে তুমি এটা প্লাস করে যেটা পেয়েছো সেটাই লিখবে 13। ওকে, আমরা সেই 13-এর 3 এখানে লিখবো আর এখানে হচ্ছে 13 লিখবো। এটা একটু মাথায় রাখবে, এখানে একটু চেঞ্জ আছে এই স্টেপটাতে। আমরা এখানে 13 না লিখে কেন এখানে হচ্ছে 13 লিখছি, কারণ আমরা দুটো যখন প্লাস করছি, আমরা ক্যালকুলেট করার পর 13টা কিন্তু পাচ্ছি, পাওয়ার পর দেন সেখান থেকে 3 লিখেছি। আর এখানের কাজটা হচ্ছে আমরা যে কাজটা এখানে করছি সেটার একটা পুরো এক্সপ্লেন এখানে লেখা। তাহলে কি করেছিলাম, প্লাস করেছি, প্লাস করে 13 পেয়েছি, এই 13 থেকে 3 এখানে আমরা লিখেছি। ওকে, এখন যেটা হবে আমাদের পরের স্টেপে গিয়ে ওই 13-এর যে 1 সেটার হিসেবটা আমরা পরের স্টেপে গিয়ে করব। তাই আমরা এখন যেটা করব, আমরা এটা দেখে দেখে এখানে আরেকবার লিখে নিব। তাহলে এখন আমরা আবার লিখব 28, তার নিচে 15, প্লাস সাইন, দাগ টানবো। এবার লম্বা হবে, যে দাগগুলো টানা ছিল সেটা টানবো, এবং 3 লেখা ছিল 3 লিখে নিব। এবার যে কাজটা সেটা হচ্ছে আমরা ওই যে 1 যেটা আমরা লিখিনি সেটা কি করি, আমরা সেটা এই সাইডে যে 2 আর 1 আছে এটার সাথে ক্যালকুলেট করে দেন আমরা বসাই। তো এটার রুলসটা কি জানো? এটার রুলস হচ্ছে আমরা যখন 1টা হচ্ছে কি আমাদের হাতে থেকে যায়, আমরা নর্মালি এটাকে বলে থাকি আমাদের কোনো কিছু কেয়ারিং রয়ে গিয়েছে। সেই কেয়ারিং যে ডিজিটটি, সেই ডিজিটটি আমরা 2 এর সাথে হয় আমরা মাইনাস করি, নাহলে 1-এর সাথে প্লাস করি, যে কোনো একটা কাজ আমরা করি। ঠিক আছে, তো আমাদের যেটা এখন করতে হবে, আমাদের এখন হচ্ছে গিয়ে এই 2 এর উপরে সেই 1টা একটু লিখে দিতে হবে। অর্থাৎ আমরা যখন এক্সপ্লেইন করব, এক্সপ্লেইন করার সময় আমাদের কাজ হচ্ছে, আমরা তো নর্মালি যে কোনো কিছু অ্যাডিশন করার সময় কেয়ারিং 1টা এভাবে লিখি না, আমরা জাস্ট ডিরেক্ট ক্যালকুলেট করে বসিয়ে দিই। বাট যখন তুমি এক্সপ্লেইন করবে তখন তোমার যে কেয়ারিং ডিজিটটা আছে সেটা এখানে উপরে লিখে দিবে, লিখে দিয়ে দেন তুমি ক্যালকুলেটটা করবে। বাট ক্যালকুলেট করার আগে একটু বলে নিই, এই যে উপরে 1টা লিখেছো এটার জন্য এখানে একটা এক্সপ্লেইন লিখতে হবে। সেই এক্সপ্লেইনটা আমি একটু লিখে তারপরে আমি বলছি কেন লিখছি আমি এবং সেটার অর্থটা কি। দেখো 13 means 1, 10 and 3 ones. Write this one in tens place. কি লিখলাম? 13 means 1, 10 and 3 ones.
13 হচ্ছে এই 13টা, এটার মানে 13 মিনস অর্থাৎ 13সের অর্থ বা মানে হচ্ছে 110। 1 হচ্ছে টেন্স প্লেস, এজন্য লিখেছি 110, অ্যান্ড 3 ওয়ান্স, এবং 3টা হচ্ছে ওয়ান্স প্লেস। আমরা কিন্তু এই 13 যদি আমরা ওয়ান্স টেন্স হিসাব করি, 3 হচ্ছে ওয়ান্স আর 1 হচ্ছে টেন্স, সেটাই লিখেছি 13 মিনস 110 অ্যান্ড 3 ওয়ান্স। রাইট দিস ওয়ান, এই ওয়ানটা আমরা তো হচ্ছে এখানে কোথাও ক্যালকুলেট করিনি, তাই আমরা ওয়ানটাকে এখানে লিখেছি, তাই আমরা লিখছি যে রাইট দিস ওয়ান, এই ওয়ানটাকে লিখছি ইন টেন্স প্লেস। এই যে 2 এবং 1 এটা কিন্তু টেন্স প্লেস। আমরা প্রথমেই বলেছি আমি তোমাদেরকে যে 8 এবং 5 এটা ছিল ওয়ান্স প্লেস, সেটা ক্যালকুলেট করেছি, আর 2 এবং 1 এটা হচ্ছে টেন্স প্লেস, তাহলে তাই না? তাহলে এই 2 1 হচ্ছে টেন্স প্লেস, ঠিক এটার উপরে লিখেছি 1, দ্যাটস মিন এটাও আমরা টেন্স প্লেসেই লিখেছি। তাই রাইট দিস ওয়ান ইন টেন্স প্লেস এটা আমরা এখানে করেছি এবং এখানে লিখে দিয়েছি। আর 13 মিনস 110 অ্যান্ড 3 ওয়ান্স এই লেখাটা লিখে নিবে, লিখে নিয়ে দেন এই কাজটা করবে এবং এইভাবে এক্সপ্লেনটা থার্ড নাম্বার স্টেপে এসে করবে। থার্ড নাম্বার স্টেপে আর কেউ এটা প্লাস করবে না, এই প্লাসটা তুমি ফোর্থ স্টেপে এসে দেন তুমি করবে এখানে এই ম্যাথটার ক্ষেত্রে। তাহলে ফোর্থ স্টেপটা যখন তুমি হচ্ছে গিয়ে করবে, করার সময় তোমাকে আবার ওই উপরের স্টেপটা আবার লিখে নিতে হবে। তাহলে উপরের স্টেপে কী ছিল? 28, তার নিচে 15, দেখে দেখে করবে যেন ভুল না হয়, উপরেরটা থেকে দেখে দেখে তুলে নিবে। তোমার কাছে যেহেতু উপরের স্টেপটা লেখাই আছে, তুমি কেন মুখস্থ লিখতে যাবে? দেখে দেখে তুলবে। 3 আছে নিচে 3, উপরে একটা 1 আছে, 1টা এখানে লিখবে। এবার আমাদের কাজ হচ্ছে টেন্স প্লেসটা ক্যালকুলেট করা। ওই যে আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে যেটা করেছি, ক্যালকুলেট দ্য ওয়ান্স প্লেস, এখন হচ্ছে ক্যালকুলেট দ্য টেন্স প্লেস। তাহলে লিখবো আমরা ক্যালকুলেট দ্য টেন্স প্লেস। ক্যালকুলেট করি এখন। আমাদের ক্যালকুলেট করলে হবে 2 1 প্লাস করলে 4, 4-এর সাথে 1 প্লাস করবো না মাইনাস করবো? না, আমাদের 2 এর থেকে 1 আমাদের মাইনাস করতে হবে নাকি? 2 1 প্লাস করলে 3, 2 1 প্লাস করলে হবে 3, তাই না? 2 1 প্লাস করলে 3, আর এই 1 প্লাস করলে হবে 4। অর্থাৎ উপরে যে ডিজিট সেটার সাথে এটা সবসময় প্লাস হয়, প্লাস হয়ে নিচেরটার সাথে যেহেতু প্লাস আছে আমাদের পুরো ডিজিটটা আমরা প্লাস করব। তাহলে 2 আর 1 প্লাস করলে হচ্ছে কত? 3, 3 এর সাথে 1 প্লাস করলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমরা নিচে লিখব 4, নিচে কত লিখবো আমরা? 4 লিখব। তাহলে 2 1 প্লাস করলে 3, 3 এর সাথে 1 প্লাস করলে আমাদের কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 4, এবং আমরা নিচে এসে লিখব, এখানে আর আমরা ওই যে সিঙ্গেল ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো আমরা এখানে লিখব না, আমরা এখানে লিখব সরাসরি 28 প্লাস 15 ইকুয়াল 43। অর্থাৎ আমরা যে সেকেন্ড স্টেপে করেছি সিঙ্গেল কাজটা, ওয়ান্স প্লেস ক্যালকুলেট করেছি, এখানেও ওয়ান্স প্লেসের যে ডিজিটগুলো সেটা লিখেছি, বাট ফোর্থ স্টেপে এসে তুমি টেন্স প্লেস ক্যালকুলেট করেছো, বাট লেখার সময় 28 প্লাস 15 পুরোটা লিখে দিবে। বিকজ আমরা এখানে থার্ড স্টেপে যে কাজটা করেছি, এই কাজটা আমরা এর আগে যে অ্যাডিশনের যে এক্সপ্লেনটা করেছিলাম আরেকদিন, সেই ক্লাসটিতে এখানে থার্ড স্টেপটি ছিল না, তখন আমরা থার্ড স্টেপের এই ক্যালকুলেট দ্য টেন্স প্লেসের কাজটি করেছি, তাই তখন আমরা সেখানে আলাদা করে 2 প্লাস 1 প্লাস 1 প্লাস করে যেটা হয়েছে সেটা আমরা লিখেছি। বাট তারপরে আমরা আবার এরকম করে দেন 28 প্লাস 15 ইকুয়াল 43 পুরোটা দেখিয়েছি। বাট আজকে একটা এক্সট্রা লাইন আছে, তাই আমরা ফোর্থ স্টেপেই সম্পূর্ণটা কমপ্লিট করার জন্য 28 প্লাস 15 ইকুয়াল 43 এটা করে দিব, এবং বইতে এভাবেই আছে। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে তোমাদের পুরো এক্সপ্লেনেশনটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, এবং এই এক্সপ্লেনটা তোমাদেরকে সবসময় এভাবেই করতে হবে। হাউ টু ক্যালকুলেট 28 প্লাস 15 ইকুয়াল কোশ্চেন মার্ক এটা যদি থাকে, অর 28 প্লাস 15 ইকুয়াল কোশ্চেন মার্ক ক্যালকুলেট উইথ এক্সপ্লেনেশনস এটা থাকলে, এই দুটো কোশ্চেন যদি থাকে তাহলে তোমাদেরকে এভাবে হচ্ছে এক্সপ্লেনটা পুরোটা করতে হবে। এখন তোমাদেরকে 23 নাম্বার পেজের হচ্ছে 3 নাম্বার একটা ওয়ার্ড প্রবলেম ম্যাথ আছে, এই ম্যাথটি করাবো, এবং তার উপরে তোমরা দেখবে যে ডু অ্যাডিশনস দুটো হচ্ছে গিয়ে কোশ্চেন আছে, এবং তার ভিতরে অনেকগুলো অ্যাডিশন আছে, এটা নিচে নিচে এটা হচ্ছে পাশাপাশি। তো এই যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, আমি অন্য আরেকদিন তোমাদেরকে এগুলো দেখাবো। আজকে আমরা হচ্ছে এই ওয়ার্ড প্রবলেম ম্যাথটি করব 3 নাম্বার। তো 3 নাম্বারের কোশ্চেনটি আমরা একটু পড়ে নিই। 18 players of national cricket team of Sri Lanka came to play in Bangladesh. 18 জন খেলোয়াড়ের অফ ন্যাশনাল ক্রিকেট টিম জাতীয় ক্রিকেট দল অফ শ্রীলঙ্কার কেম টু প্লে ইন বাংলাদেশ, বাংলাদেশে খেলতে এসেছে। 18 জন দলে
প্লেয়ারের 18 জন খেলোয়াড় মিলে তারা এই শ্রীলঙ্কার টিমটি বাংলাদেশে খেলতে এসেছে। দেয়ার আর 18 প্লেয়ার্স ইন বাংলাদেশ টিম অলসো, সেখানে 18 জন প্লেয়ার বাংলাদেশ দলেও আছে, অর্থাৎ বাংলাদেশ দলেও 18 জন প্লেয়ার আছে। শ্রীলঙ্কায় এসেছে বাংলাদেশে খেলার জন্য 18 জন প্লেয়ার নিয়ে, বাংলাদেশেও 18 জন প্লেয়ার আছে। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন টু টিমস অল টুগেদার, হাউ মেনি প্লেয়ার্স কতজন খেলোয়াড় আর দেয়ার সেখানে আছে ইন টু টিমস দুইটা টিমে, অল টুগেদার অর্থাৎ একত্রে সেখানে মোট কতগুলো খেলোয়াড় আছে ওই দুটো টিমে। এর মানে বোঝানো হচ্ছে যে দুটো টিমে মোট কতজন টোটাল। অর্থাৎ তোমাকে যদি বলা হয় তোমার কাছে আছে হচ্ছে 5টি চকলেট, আমার কাছে আছে 5টি চকলেট, এখন দুজনের কাছে মিলে কতগুলো চকলেট আছে, এরকম যদি বোঝানো হয় তার মানে বোঝানো হচ্ছে একসাথে করতে বলেছে, তাই না? তুমি আমাকে কি করবে যে দোনোটা মিলে একসাথে করে কতগুলো হচ্ছে 10টা চকলেট হচ্ছে অ্যাডিশন করে দিবে। এখানেও সেম, শ্রীলঙ্কা টিমে ছিল 18 প্লেয়ার যারা খেলতে এসেছে, বাংলাদেশেও 18 জন আছে। এখন যদি বলা হয় যে দুই দল মিলে মোট কতজন খেলোয়াড় আছে, তাহলে দোনোটা দলের যে প্লেয়ার আছে এগুলো আমরা অ্যাডিশন করব। সো এখন আমরা কি করব, আমরা দুটো টিমের প্লেয়ারদেরকে আমরা অ্যাডিশন করে ম্যাচটা করব, এবং এক্ষেত্রে আমাদেরকে যে স্টেটমেন্টটা সাজাতে হবে সেই স্টেটমেন্ট সাজানোর সময় আমরা এই যে কোশ্চেনের লাইনগুলো দেখে হচ্ছে গিয়ে স্টেটমেন্টটা লিখতে হবে। তো প্রথম লাইনে কি আছে, 18 প্লেয়ার্স অফ ন্যাশনাল ক্রিকেট টিম অফ শ্রীলঙ্কা কেম টু ইন বাংলাদেশ, তাহলে শ্রীলঙ্কা টিমে আছে 18, বাংলাদেশ টিমে আছে 18, দেয়ার আর 18 প্লেয়ার্স ইন বাংলাদেশ টিম অলসো। দেন আমরা লেখার পর হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন টু টিমস অল টুগেদার, এরপর আমাদের টোটালটা বের করতে বলেছে, অর্থাৎ অল টুগেদার বলতেই টোটাল বোঝানো হয়, তাহলে টোটাল আমরা অ্যাডিশন করে যেটা বের হবে সেটা লিখবো। দেন আমাদেরকে কি করতে হবে, অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এখন আমরা সেই সলিউশনটা করব। এখন পেজ 23-তে আমরা হচ্ছে গিয়ে এই ম্যাথটা সলিউশন করব। তাহলে সলিউশনে এসে হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট লাইনে যেটা লিখব সেটা হচ্ছে ইন শ্রীলঙ্কা টিম there are 18 players. এবার আমরা ইন বাংলাদেশ, শ্রীলঙ্কার নিচে আবার ফোঁটা দিতে যেও না, এটা নিচে ইনের নিচে দিয়েছি কারণ একই ওয়ার্ড, দ্যাটস ওয়াই, বাট বাংলাদেশটা লিখে দিবে বাংলাদেশ টিম দেয়ার আর, এগুলো সেম তাই আমরা ফোঁটা দিয়ে নিচ্ছি। 18 এই প্লেয়ার্সের নিচেও দিয়ে দিলাম ডট ডট। এখন আমরা এটা অ্যাডিশন করব, তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাডিশন সাইন দিব, সাইন দেওয়ার পর আমরা হচ্ছে নিচে একটা দাগ টেনে নিব অ্যাডিশন, এবং সাবট্রাকশনের সময় আমাদের এই কাজটা করতে হয়। দেন এখানে হচ্ছে একটা ইকুয়াল সাইন দিতে হবে এবং অ্যাডিশন করব। 8 আর 8 প্লাস করলে হবে 16, 16-এর হচ্ছে 6 লিখব, কেয়ারিং 1, 1-এর সাথে 1 প্লাস করলে 2, 2-এর সাথে 1 প্লাস করলে 3, তাহলে 36। এখানে লিখবো আমরা প্লেয়ার্স, আর পিছনে লিখবো আমরা টোটাল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 36 প্লেয়ার্স, কারণ কোশ্চেন করেছিল যে হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন টু টিমস অলটুগেদার, ওই দুটো টিমে মোট কতজন শিক্ষার্থী আছে। অলটুগেদার এবং টোটাল দুটো ওয়ার্ডের অর্থ সেম, টোটাল অর্থাৎ মোট কতজন আছে। তাহলে আমরা এখন অ্যান্সার লিখব। অ্যান্সারে সবাই পুরো ওয়ার্ডটি স্পেলিং করে লিখবে, ANS কখনোই লিখতে যাবে না, কারণ শুধু ANS ম্যাথ যখন করো তখন নিচে অ্যান্সারের সময় লিখলে অনেক সময় অনেক টিচার নাম্বার কেটে দেন, তাই তোমাদেরকে পুরোটা লিখতে বলবো আমি। এবং এটুকু লিখতে তো বেশি সময় লাগার কথা না, জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড অ্যান্সার। অ্যান্সারে এসে আমরা 36 প্লেয়ার্স লিখবো। তাহলে এভাবে হচ্ছে এই ওয়ার্ড প্রবলেমটি করতে হবে, এবং খুব সোজা একটা ওয়ার্ড প্রবলেম। বাসায় তোমরা এই ওয়ার্ড প্রবলেমটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং বাকি ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করব।